প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সৌমিত্র স্যার আবার এসে গেছে। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা মূলত আজকে আলোচনা করব শিক্ষা কাকে বলে বা শিক্ষা কী সে সম্পর্কে ভারতীয় বিভিন্ন শিক্ষাবিদ এবং শিক্ষা দার্শনিকদের মতবাদ সম্পর্কে। আমরা এখানে মূলত একদম প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষা সম্পর্কে যে মন্তব্য প্রকাশ করেছেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসা যাক কনাদ। কনাদের মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির উপায়। শিক্ষা হলো আত্মতৃপ্তির উপায়, যার মাধ্যমে মানুষ আত্মতৃপ্তি লাভ করতে পারে। যাজ্ঞবল্ক্য বলেছেন শিক্ষা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করে তোলে। কৌটিল্য বলেছেন শিক্ষা দেশমাতৃকার প্রতি মানুষকে দেশমাতৃকার প্রতি ভালোবাসা জাগ্রত করে এবং জাতির প্রতি প্রীতি সৃষ্টি করে। অর্থাৎ এই তিনজন দেখা যাচ্ছে যে কৌটিল্যর মতে দেশমাতৃকাই হচ্ছে শিক্ষা প্রতি আগ্রহ, দেশমাতৃকার প্রতি ভালোবাসাই হচ্ছে শিক্ষা। এবং এই দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকে আমরা গড়ে উঠবে সেই দেশে যে জনজাতি বা জাতি বাস করে, জাতির প্রতি প্রীতি। এই বিষয়টা এখন ভারতবর্ষের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যাই হোক, ঋগ্বেদ বলেছে শিক্ষা হলো মানুষকে স্বনির্ভর হতে সাহায্য করে এবং আত্মত্যাগী করে তোলে। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আত্মত্যাগী, আত্ম উপলব্ধি। শঙ্করাচার্য বলেছেন শিক্ষা মানুষকে আত্ম উপলব্ধি পথে নিয়ে যায়। এই গেল প্রাচীন শিক্ষাবিদদের মতামত। তাহলে প্রাচীন শিক্ষাবিদদের মতামতের মধ্যে এই যে সংজ্ঞাগুলো বললাম, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এগুলো সংজ্ঞা দিয়ে থাকবে এবং বলা থাকবে যে কে বলেছেন বলো। তাহলে আমরা এখানে কি কার কার সংজ্ঞা আলোচনা করলাম যাজ্ঞবল্ক্যের সংজ্ঞা, তারপর কৌটিল্যের সংজ্ঞা, তারপর কনাদের সংজ্ঞা, তারপর ঋগ্বেদ কি বলেছে, এবং সর্বোপরি শিক্ষার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে প্রাচীনপন্থীদের মতে শিক্ষা আত্ম উপলব্ধি, আত্মত্যাগ, দেশপ্রেম এসবগুলোকেই জাগ্রত করে তোলে। এবার আধুনিক শিক্ষাবিদদের কিছু মতামত সম্পর্কে আলোচনা করা যেতে পারে। আধুনিক শিক্ষাবিদদের মধ্যে প্রথমেই আমি আসব বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছে। বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো যা মানুষের মধ্যে যে প্রতিভা রয়েছে তার বিকাশ ঘটিয়ে মানুষকে সর্বাঙ্গীন বিকশিত হতে সাহায্য করে থাকে। অর্থাৎ যে প্রতিভা বাইরে থেকে প্রয়োগ করা যায় না, মানুষের মধ্যেই থাকে, সেই প্রতিভার বিকাশ ঘটায় শিক্ষা। এরপর আসছে স্বামী দয়ানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন। স্বামী দয়ানন্দ বলেছেন শিক্ষা মানুষকে ধর্মীয় জীবনের প্রতি উপযোগী করে তোলে। মানে মানুষকে ধার্মিক হতে সাহায্য করে থাকে। মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষা হচ্ছে যা দেহ, মন ও আত্মার সম্পূর্ণ বিকাশে সাহায্য করে থাকে। অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছেন মহাত্মা গান্ধী।
দেহ, মন ও আত্মার সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে থাকে। ঋষি অরবিন্দ বলেছেন, শিক্ষা হলো তা যা মানুষকে দৈব জীবনের প্রতি আগ্রহী করে তোলেন। তোমরা সবাই জানো, যে জানো কিনা জানি না, না জানলেও জেনে যাবে যে ঋষি অরবিন্দ ভাববাদে বিশ্বাসী ছিলেন এবং তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বলেছে ধর্মীয় জীবন বা ঈশ্বরের প্রতি আগ্রহী করে তোলেন। জাকির হোসেন বলেছেন, শিক্ষা তা যা মানুষের মধ্যে সার্বজনীন বিকাশ ঘটিয়ে পৃথিবীর প্রতি আগ্রহী করে তোলে এবং দেশের উন্নতিতে যোগদানে সাহায্য করে থাকে। তাহলে আজকে এই ছোট ভিডিওটাতে আমরা দুটো জিনিস পড়লাম। একটা হচ্ছে প্রাচীনপন্থী ভারতীয় শিক্ষাবিদ তথা দার্শনিকদের মতে শিক্ষা কাকে বলে, সেখানে আমরা পড়লাম যাজ্ঞবল্ক্যের দেওয়া সংজ্ঞা, তারপর পড়লাম কৌটিল্যের দেওয়া সংজ্ঞা, তারপর পড়লাম কণাদের দেওয়া সংজ্ঞা, তারপর পড়লাম ঋগ্বেদ কাকে বলে, তারপর পড়লাম শিক্ষার একটা সামগ্রিক সংজ্ঞা। আর আধুনিক শিক্ষাবিদদের মধ্যে প্রথমে আমরা জানলাম বিবেকানন্দের দেওয়া শিক্ষা সম্পর্কে মতবাদ, তারপরে আমরা জানলাম দয়ানন্দ সরস্বতী দেওয়া শিক্ষা সম্পর্কে মতবাদ, তারপরে আমরা জানলাম মহাত্মা গান্ধী শিক্ষা সম্পর্কে কি বলেছে, তারপরে আমরা জানলাম ঋষি অরবিন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছে, এবং সবশেষে আমরা জানলাম জাকির হোসেন শিক্ষা সম্পর্কে কি বলেছে। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। একদম শর্ট কোশ্চেন আকারে সংজ্ঞাগুলো তুলে দেওয়া হবে এবং বলবে যে কে বলেছেন দাগ দাও। তোমাদের 4টে অপশান দেওয়া থাকবে, সেই 4টে অপশানের মধ্যে সঠিকটাতে তোমাদের দাগ দেওয়া হতে হবে। যাই হোক, আজকে এইটুকুই। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো ছাত্রছাত্রীরা। নমস্কার।